বসে আপনার বাড়ির মাটি থেকে নিয়ে আপনার বাড়ির সমস্যাগুলো আপনি নিজে দেখে নেন, আপনি নিজে পরীক্ষা করে নেন। কোনো তান্ত্রিক, কোনো কবিরাজ, কোনো গুণিনের কাছে যেতে হবে না। সেই ক্ষেত্রে যদি কোনো জেনের আসর হয়, আমার ভিডিওর ভিতরে জেনের আসর কাটানো তদবির আছে। সেইটা মানুষের দৈনন্দিন জীবনে এক একটা সমস্যার সম্মুখীন হতে হয়। সেটা হতে পারে পারিবারিক কোনো সমস্যা, হতে পারে কোনো ব্যবসায়িক সমস্যা। কিন্তু আজকেরকার যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো আপনার সমস্যা। আপনি নিজে চেক করে দেখে নেন সমস্যাটা কিসে শুরু হয়েছে। আপনি বহু টাকা ইনকাম করেন, রুজিতে আপনার বরকত হয় না, আপনার রুজি রোজগারে বরকত নেই এবং আপনার বাড়িতে বিভিন্ন মুসিবত দেখা যায়। একটার পর একটা বিপদ আপনার বাড়িতে লেগেই আছে। আপনি এত টাকা ইনকাম করে কামাই করেন, কিন্তু আপনার টাকা পয়সা দাঁড়াচ্ছে না, থাকছে না। আপনার ব্যবসায় ভাটা পড়ছে, আপনার দোকানে ক্ষতি হচ্ছে। সেই ক্ষেত্রে তো আপনি বহু তান্ত্রিক, বহু গুণিনের কাছে গেছেন। আমি আপনাকে বলবো, আপনার কোনো তান্ত্রিক, কোনো গুণিন, কোনো কবিরাজের কাছে যেতে হবে না। আমি ছোট একটা মন্ত্র দেবো, আয়াতে কারিমা দেবো। যদি আপনি এর আমল করে যদি আপনি পরীক্ষা করতে পারেন, আপনার বাড়ির সমস্যা আপনি নিজে 3 সেকেন্ডেই দেখতে পাবেন, বুঝতে পারবেন। 3 সেকেন্ডে, 3 মিনিটে আপনি বুঝতে পারবেন কি আপনি আপনার বাড়ির যে সমস্যাগুলো, 3টে কারণে সমস্যাটা দেখা যায়। একটা সমস্যা, কেউ যদি আপনার বাড়িতে কালা জাদু, কুফরি কালাম করে থাকে, তাহলে আপনার বাড়িতে ক্ষয়ক্ষতি হবে। দ্বিতীয় নম্বর, কোনো জেন যদি আপনার বাড়িতে আপনার জাদু করে, আপনার বাড়িতে জেনের কোনো আসর থাকে, সেই ক্ষেত্রে আপনার বাড়িতে সমস্যা দেখা যেতে পারে। আর নতুবা কোনো ক্ষেত্রে আপনার বাড়িতে অসুখ বা সমস্যা, সেটা হতে পারে পারিবারিক কোনো সমস্যা, নতুবা কোনো আপনার শরীরের উপরে কোনো শরীর অসুস্থতা হয়েছে, তার জন্য আপনি ডাক্তার দেখিয়ে নিলে কমপ্লিট হয়ে যাবে। এই 3টে কারণ আমি আপনাকে বলবো। আপনি আপনার পুরো ভিটে বাড়ির এরিয়ার ভিতর থেকে, আপনার যে ভিটে বাড়িতে আছে সেই ভিটে বাড়ি থেকে আপনি একটু মাটি জোগাড় করুন, একটু মাটি। সেই মাটিটা হাতে করে এইভাবে হাতে করে নিয়ে নেন। আর হাতে করে নেওয়ার পরে মাটিটা ঠিক এইভাবে হাতে করে নিয়ে এইভাবে মুঠো করুন। আর আমি ছোট একটা দোয়া আমি স্ক্রিনের উপরে লিখে দিচ্ছি, দেখেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া মুকাল্লিবাল কুলুব রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। মাত্র 3 বার পরে আপনি ওই মাটিতে ফুঁদেন। 3 বার পরে আপনি মাটিতে ফুঁদে ওই মাটিটা আপনি নাকে নিয়ে শুকতে থাকুন। 3 বার পরে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া মুকাল্লিবাল কুলুব রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। 3 বার পড়ুন, মাটিতে ফুঁদিয়ে ওই মাটিটা আপনি নিজে নাকে শুকতে থাকুন। যদি মাটিটা কোনো দুর্গন্ধ গ্যাস বার হয়, ওই মাটি থেকে আপনি যদি কোনো দুর্গন্ধ খারাপ গ্যাস যদি আপনি শুকতে পান, তাহলে আপনি নিঃসন্দেহে আপনি বিশ্বাস করে নেন আপনার বাড়িতে কেউ কালা জাদু, কুফরি কালাম করে আপনার বাড়িতে ক্ষতি করা হয়েছে। যদি বা আপনার মাটি সুগন্ধি, কোনো আতর, কোনো সেন, কোনো খুশবু, কোনো ফুলের খুশবু যদি সেন যদি আপনার ওই মাটির ভিতর থেকে বার হয়, তাহলে আপনি মনে করেন যে আপনার বাড়িতে জেনের কোনো আসর আছে, আপনার বাড়িতে জেনের কোনো ক্ষতি, জেনের দ্বারা জাদু করা হয়েছে, জেনের দ্বারা ক্ষতি করা হয়েছে, বা জেনের আসরও আপনার বাড়িতে পড়েছে। তৃতীয় নম্বর, আপনার মাটি যেমন ছিল তেমন, না কোনো সুগন্ধি, না কোনো আপনার বাজে দুর্গন্ধ, যদি কোনো কিছু না হয়, মাটির যেমন সেন সেই সেন যদি বার হয়, তাহলে আপনাকে ভালো ডাক্তার দেখিয়ে নিতে হবে। আপনার যে শরীরের যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, আপনি ডাক্তার দেখিয়ে নিলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, এতটা একটা পাওয়ারফুল কাজ আপনি যদি নিজে আপনার বাড়িতে বসে আপনার বাড়ির মাটি থেকে নিয়ে আপনার বাড়ির সমস্যাগুলো আপনি নিজে দেখে নেন, আপনি নিজে পরীক্ষা করে নেন। কোনো তান্ত্রিক, কোনো কবিরাজ, কোনো গুণিনের কাছে যেতে হবে না। সেই ক্ষেত্রে যদি কোনো জেনের আসর হয়, আমার ভিডিওর ভিতরে জেনের আসর কাটানো তদবির আছে, সেই তদবিরটা, সেই ভিডিওটা ভালো করে দেখে সেই অনুযায়ী আপনি কাজ করুন।
ইনশাআল্লাহুল আজিজ আপনার বাড়িতে সারা জীবনের ভিতর জেন ছুটে পালিয়ে যাবে। যদি কালা জাদু কবলি কালাম করে আপনাকে যদি ক্ষতি করে থাকে, সেই ক্ষেত্রে আপনি মাটি থেকে দুর্গন্ধ গ্যাস যদি আপনি পান, তাহলে কালা জাদু কবলি কালাম বান কাটানোর জন্য যে তদবিরটা আছে, ওই তদবিরটা ভিডিওটা দেখে ওই তদবিরটা আপনি নিজে করে নেন। দেখেন আল্লাহ পাকের দয়া রহম করম হয় কিনা। সারা জীবনের ভিতর থেকে আপনার বাড়িতে কালা জাদু কবলি কালাম চলে যাবে। তবে যদি কেউ জাদু এবং কালা জাদু যদি করে থাকে বা জেনের কোনো আসর যদি হয়ে থাকে, প্রত্যেকের নাম নিয়ে এক একটা করে কেটে দিতে হবে, না তো ক্লিয়ার হবে না, সমস্যার সমাধান হবে না। তো সুপ্রিয় দর্শক, এতটা একটা পাওয়ারফুল কাজ আপনি নিজে বাড়িতে বসে করেন, নিজে করেন। বহু টাকা ব্যয় করেছেন, বহু অর্থ সম্পদ ব্যয় করেছেন, এবার আপনি নিজে করে দেখেন আল্লাহ পাকের দয়া রহম করম আপনার উপর হয় কিনা। তো সুপ্রিয় দর্শক, আজকেরকার ভিডিওটা লম্বা চড়া নয়, আজকেরকার ভিডিওটা এই পর্যন্ত আমি সমাপ্ত করি। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।